ओम शांति। गुड मर्निंग। आज 30 जुलाई 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलें, मीठे मीठे बच्चे, माया शत्रु तुम्हारे सामने रयेछे, सेजन्य निजेके खूब साबधाने राखबे। यदि चलते चलते मायाते फेसे जाओ ताहले निजेर भाग्येर सामने रेखा टेने देबे। तो मायार राज्ये रयेछि, मायार बिरुद्धे एखन रामेर साथे आमादेर मित्रता, ताई माया शत्रु, सेजन्य खूब साबधाने थाकते हबे। आजकेर मुरलिर प्रश्न, तोमादेर राजयोगी बाच्चादेर मुख्य कर्तव्य की? उत्तर, पढ़ा और पढ़ानो। एटाई हलो तोमादेर मुख्य कर्तव्य। तोमरा ईश्वरीय मते चलछो, तोमादेरके कोनो बने जंगले जेते हबे ना। घर गृहस्थे थेके शांतिते बसे बाबाके स्मरण करते हबे। अल्प और बे, बाबा और बादशाही, এই দুই শব্দের মধ্যে তোমাদের সমস্ত পড়া এসে যায়। ওম শান্তি। বাবাও ব্রহ্মার দ্বারা বলতে পারেন যে বাচ্চারা গুড মর্নিং, কিন্তু তারপর বাচ্চাদেরকেও রেসপন্ড দিতে হবে। এখানে হলোই বাবা আর বাচ্চাদের মধ্যে কানেকশান। নতুন যারা আছে, যতক্ষণ না পরিপক্ক হচ্ছে ততক্ষণ কিছু না কিছু জিজ্ঞেস করতেই থাকবে। এটা তো পড়াশোনা। ভগবানু বাছো লেখা আছে। ভগবান হলেন নিরাকার। এটা বাবা ভালোভাবে পাক্কা করিয়ে দেন কাউকে বোঝাবার জন্য, কেননা ওই পারে আছে মায়ার জোর। তো বাবা আসেন এই পৃথিবীতে, এসে তিনি প্রথমে আমাদের সাথে আমাদের পরিচয় করান যে তুমি শরীর নও, তুমি আত্মা, আর আমি তোমার পিতা নিরাকার শিব। তো বাবা ভালোভাবে পিতা আর পুত্রের রূপ, নাম, কর্তব্য সব ভালোভাবে পাক্কা করিয়ে দেন কাউকে বোঝাবার জন্য। কারণ ওই পারে আছে মায়ার জোর, আর আমরা এখন রয়েছি ঈশ্বরীয় পরিবারে, ঈশ্বরীয় পারে, আর এর বাইরে রয়েছে মায়ার জোর, ওই পারে রয়েছে মায়ার জোর। এখানে তো মায়ার জোর নেই। বাবা বুঝতে পারেন যে যারা কল্পপূর্বে উত্তরাধিকার নিয়েছে তারা আপনা হতেই এসে যাবে। এমন নয় যে অমুক আত্মা যেন ছেড়ে চলে না যায়, একে ধরে রাখো, চলে গেলে চলে যাবে। এখানে তো জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকতে হবে। বাবা অ্যাডাপ্ট করেন। তো এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কোনো মানুষের ইচ্ছায় কোনো মানুষ আসতে পারে না। ভগবান চান্স দেন, ভগবান সিলেক্ট করে নিয়ে আসেন। তো তারা ভগবানের শ্রীমতে চলতে পারলে এখানে থাকতে পারেন, যদি চলতে না পারেন তো মায়া তাকে হপ করে নিয়ে চলে যায়। তাই বাবা বলছেন কেউ যদি চলে যেতে যায় তো চলে গেলে যাবে, যে এখানে থাকবে সে শরীরকে মৃত ভেবে আত্মা নিজেকে নিশ্চয় করে থাকবে। বাবা তো এখানে দত্তক নেন, অ্যাডপ্ট করেন। অ্যাডপ্ট করা হয়েই থাকে কিছু উত্তরাধিকার দেওয়ার জন্য। বাচ্চারা মা বাবার কাছে আসেই উত্তরাধিকারের লোভে। ধনীর বাচ্চা কখনো গরিবের ঘরে অ্যাডপ্ট হবে কি? এত ধন দৌলত ইত্যাদি সব কিছু ছেড়ে কিভাবে যাবে? অ্যাডপ্ট করে ধনী ব্যক্তিরা। এখন তোমরা জেনে গেছো যে বাবা আমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন।
কেন আমি তাঁর বাচ্চা হব না? প্রত্যেক বিষয়ে লোভ তো থাকে, যত বেশি পড়বে ততই বড় লোভ হবে। তোমরাও জানো যে বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছেন অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য। বাবাও বলেন যে তোমাদের সবাইকে আমি পুনরায় 5000 বছর পূর্বের ন্যায় অ্যাডপ্ট করি। তোমরাও বলে থাকো যে বাবা আমি তোমার, 5000 বছর পূর্বেও তোমার হয়েছিলাম। তোমরা প্র্যাকটিক্যালে কতজন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী আছো? প্রজাপিতাও হলেন সুনামধন্য, প্রজাপিতাও তো হলেন সুনামধন্য। যতক্ষণ শূদ্র থেকে ব্রাহ্মণ না হবে ততক্ষণ দেবতা হতে পারবে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র আবর্তিত হতে থাকে। আমি শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, পুনরায় দেবতা হতে হবে। সত্যযুগে আমরা রাজ্য করব, তো এই পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সম্পূর্ণ নিশ্চয় না হলে ছেড়ে চলে যায়। কিছু বাচ্চা আছে যারা পতিত হয়ে যায়, এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে। মায়া শত্রু সামনে দাঁড়িয়ে আছে, তো সে নিজের দিকে আকর্ষণ করে নেয়। বাবা প্রতি মুহূর্তে পাক্কা করাচ্ছেন, মায়ার জালে ফেসে যেও না, না হলে তো নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। বাবাই জিজ্ঞেস করতে পারেন যে আগে কবে মিলিত হয়েছ? আগের গল্পে 5000 বছর আগে সঙ্গম যুগে আমরা মিলিত হয়েছি। আর কারোর এটা জিজ্ঞেস করার ক্ষমতাই নেই। কে কীভাবে জিজ্ঞেস করবে? নিজের কোনো জন্মের কিছু জানেই না, আমরা জানিই না, কোনো দেহধারী এটা তো মনে আসবেই না, একমাত্র ভগবান বাবা ছাড়া। বাবা বলছেন আমাকেও পুনরায় গীতা শোনাতে আসতে হয়। তো এই মহাভারতের লড়াই প্রত্যেক কল্পেই হবে, আর প্রত্যেক কল্পেই এই রণক্ষেত্রে ভগবান এসে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের দ্বারা অর্থাৎ মুখের দ্বারা গীতা জ্ঞান শোনাবেন। তো বাবা বলছেন আমাকেও পুনরায় গীতা শোনাতে আসতে হয়। তো আগে বহুবার এসেছেন, এখনও এসেছেন, আগামী কল্পেও আসতে থাকবেন। এসে তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে হয়। অসীমের বাবা অসীমের কথা বোঝাচ্ছেন। তো অসীম জগতের বাবা অসীম জগতের কথা বোঝাচ্ছেন। এখন হলো রাবণের রাজ্য, পতিত রাজ্য, যেটা অর্ধেক কল্প থেকে শুরু হয়েছে। রাবণের 10টি মাথা দেখিয়েছে, বিষ্ণুর 4 হাত দেখিয়েছে, এরকম কোনো মানুষ হয় না। এখানে তো প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে, এটা হলো এইম অবজেক্ট, বিষ্ণুর দ্বারা পালনা। তো ভক্তিতে এসব চিত্র দেখানো হয়েছে, রাবণের 10 মাথা, বিষ্ণুর 4 হাত। আর তো বাবা বলছেন যে বিষ্ণুর 4 হাত আর রাবণের 10 মাথা দিয়ে কি দেখানো হয়েছে? প্রবৃত্তি মার্গ অর্থাৎ সংসার জীবন দেখানো হয়েছে। তো এর অর্থ তো কেউ জানে না। বাবা তাই বোঝাচ্ছেন যে এই বিষ্ণু হলো তোমাদের উদ্দেশ্য, এইম অবজেক্ট হলো বিষ্ণুর দ্বারা তোমাদের পালনা পাওয়া, অর্থাৎ বিষ্ণুর রাজ্যে তোমাদেরকে যেতে হবে, তার রাজ্যে তোমরা লালিত পালিত হবে, এটাই তোমাদের উদ্দেশ্য। বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরীও বলা হয়। শ্রীকৃষ্ণের তো 2টি বাহুই দেখানো হয়। তো এখানেই রহস্য, বিষ্ণু 4 হাত কেন দেখানো হচ্ছে? আবার সে বিষ্ণুকেই তো শ্রীকৃষ্ণ বলা হচ্ছে, তো শ্রীকৃষ্ণর 2টো হাত কেন? তো এসব রহস্য তো আমরা জানতাম না। বাবা প্রত্যেক কথা বুঝিয়ে বলছেন, সেই সব হলো ভক্তি মার্গ। তো কৃষ্ণের 2টো হাত কেন, বিষ্ণুর 4টে হাত কেন?
কৃষ্ণ হলো বিবাহের আগের রূপ, তাই দুটো হাত, আর বিষ্ণু হলো কৃষ্ণের বিবাহের পরের রূপ। তো দুজন, একজন নারী একজন পুরুষ মিলে একটা সংসার রচিত হয়, সেজন্য 4 হাত দেখানো হয় আর প্রবৃত্তি মার্গ দেখানো হয়। আর রাবণের 10টি মাথা, এটা হলো রাবণের রাজ্যের প্রবৃত্তি মার্গ, গৃহস্থ। পুরুষের 5 বিকার, স্ত্রীর 5 বিকার। তো দুজন নারী পুরুষ কিন্তু 10টা বিকার নিয়ে একটা সংসার রচিত হয়, তাই রাবণের 10টা মাথা দেখানো হয়। রাবণ হলো কলিযুগী সংসারের প্রতীক, বিষ্ণু হলো সত্যযুগী সংসারের প্রতীক। তা আমাদের উদ্দেশ্য রাবণ নাকি বিষ্ণু? বিষ্ণু। বাবা এটাই বোঝাচ্ছেন, এটাই পাক্কা করছেন বুঝিয়ে। বাবা বলছেন সেসব হলো ভক্তিমার্গ। এখন তোমাদের কাছে জ্ঞান আছে, তোমাদের এইম অবজেক্টই হলো নর থেকে নারায়ণ হওয়ার। এই গীতা পাঠশালা হলোই জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। ব্রাহ্মণ তো অবশ্যই চাই, এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্রও বলা হয়। এখন বাবা জিজ্ঞেস করছেন জ্ঞানযজ্ঞ কৃষ্ণের নাকি শিবের? জ্ঞানযজ্ঞ কে রচনা করেছেন, কে পরিচালনা করছেন, শিব নাকি কৃষ্ণ? শিব। শিবকে পরমাত্মাই বলা হয়, শঙ্করকে দেবতা বলা হয়। ভক্তিতে আবার শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। এখন বাবা বলছেন আমি এর মধ্যে প্রবেশ করেছি। তোমরা বাচ্চারা বলে থাকো বাপ দাদা। তো কার মধ্যে প্রবেশ করেছেন? ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করেছেন। তারা বলে শিব শঙ্কর। জ্ঞানসাগর তো হলেনই এক, দুজন তো না। শিব আর শঙ্কর দুজন তো হবে না, জ্ঞানসাগর হলেন একজন। আর তিনি প্রবেশ করেন ব্রহ্মার তনে, শঙ্করের তনে তো প্রবেশ করেন না। তাহলে শিব শঙ্কর কিভাবে হলো? এখন তোমরা জেনে গেছো যে জ্ঞানের দ্বারাই ব্রহ্মা থেকে বিষ্ণু হয়, চিত্র সেই অনুসারে তৈরি করে। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, এর অর্থ কেউ বুঝতে পারে না। তো ব্রহ্মা থেকে বিষ্ণু কিভাবে হয় আর বিষ্ণুর থেকে ব্রহ্মা কিভাবে হয় আমরা এখন বুঝেছি। আর চিত্র সেই হিসেবে তৈরি করেছেন বাবা, করিয়েছেন। কিন্তু ভক্তিতে কি দেখানো হয়েছে? বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। আর বাবা কি দেখাচ্ছেন? ব্রহ্মার থেকে বিষ্ণু কিভাবে হয়েছেন। তো ভক্তিতে দেখিয়েছে কি বিষ্ণুর থেকে ব্রহ্মা, আর বাবা দেখাচ্ছেন ব্রহ্মার থেকে বিষ্ণু। তো এই যে বিষ্ণুর নাভির থেকে ব্রহ্মা বেরিয়েছে, এর অর্থ কেউ বুঝতে পারে না। ব্রহ্মার হাতে শাস্ত্র দেখিয়েছে, এখন শাস্ত্রের সার বাবা বসে শোনাচ্ছেন নাকি ব্রহ্মা? কে শোনাচ্ছেন সমস্ত শাস্ত্রের সার কথা? শিব বাবা বোঝাচ্ছেন নাকি ব্রহ্মা বোঝাচ্ছেন? তো সেখানে তো ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়েছে। ইনিও মাস্টার জ্ঞানসাগর তৈরি হন। কে? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা মাস্টার জ্ঞানসাগর তৈরি হন। বাদ বাকি চিত্র এত অধিক বানিয়েছে যেগুলো যথার্থ নয়, সেসব হলো ভক্তিমার্গের। 8 থেকে 10 বাহু বিশিষ্ট কোনো মানুষ হয় না। কার চিত্র এটা? 10 বাহু বিশিষ্ট দুর্গা জগদম্মা। বাবা বলছেন এমন তো হয় না। এখানে তো কেবল প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে। রাবণেরও অর্থ বলেছেন, অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য রাত, অর্ধেক কল্প হলো রামরাজ্য দিন। বাবা প্রত্যেক কথা বোঝাচ্ছেন। তোমরা সবাই হলে এক বাবার বাচ্চা। বাবা ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপন করছেন আর তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। অবশ্যই সঙ্গমের সময়েই রাজযোগ শেখাবেন। দাপরে গীতা শোনানো হয়েছে, এটা তো রং হয়ে যায়। দাপরে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছেন, এটা তো ভুল।
বাবা সত্য বলছেন। অনেকেরই ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়েছে, তো শিব বাবা এসে সত্য বলছেন, আর এটা সত্য গীত গেয়ে গেয়ে বলছেন বলে এটা গীতা। আর অনেকেরই ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়েছে ঘরে বসেই। ব্রহ্মাকে শ্বেত শুভ্র বসনেই দেখা যায়। শিব বাবা তো হলেন বিন্দু। বিন্দুর সাক্ষাৎকার হলে তো কিছু বুঝতে পারবে না, তাই বিন্দুর সাক্ষাৎকার কারোর হয় না, ভগবানের সাথে সাক্ষাৎকার কারোর হয় না, পিতার সাক্ষাৎকার কারোর হয় না। কার সাক্ষাৎকার করান? ব্রহ্মা বাবার আর শ্রীকৃষ্ণের। তো বাবা বলছেন, আমি যদি আমার রূপ দেখাই আমাকে তো কেউ বুঝতে পারবে না। তোমরা বলো যে আমরা হলাম আত্মা। এখন আত্মাকে কে দেখেছে? কেউ না। আত্মা তো হলো বিন্দু, বুঝতে পারো তাই না? যে যে ভাবনা নিয়ে যাকে পূজা করে তার কাছে সেই রূপই সাক্ষাৎকার হবে। যে যে রূপেই ভগবান মানবে তার কাছে সেই রূপেই তিনি আসবেন। অন্য রূপ দেখলে তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তো সামনে রয়েছে শ্রীকৃষ্ণ, আর হনুমানের সাক্ষাৎকার হলে তো কী হবে? ভয় পাবে। তো শ্রীকৃষ্ণের রূপেই ভগবান সাক্ষাৎকার করান। সামনে রয়েছে লক্ষ্মী, তো লক্ষ্মী রূপে সাক্ষাৎকার করাবে, না হলে বাচ্চা তো ভয় পাবে। সেজন্য বাবা বাচ্চারা যেই রূপেই কল্পনা করে, অনুভব করতে চায়, সেই রূপেই তিনি সাক্ষাৎকার করান। তো বাবা বলছেন, হনুমানের পূজা করলে তো তার কাছে হনুমানেরই সাক্ষাৎকার হবে। গণেশের পূজারী গণেশকেই দেখবে। বাবা বলছেন, আমি তোমাদেরকে এত ধনবান বানিয়েছি যে সেখানে হীরে জহরতের মহল ছিল। তোমাদের কাছে অগণিত ধন ছিল। তোমরা এখন সেই সব কোথায় হারিয়ে ফেলেছ? তো ছোট বাচ্চাদেরকে যেমন সুন্দর করে সাজিয়ে দেয়, হেয়ার ব্যান্ড দেয়, কোমরে বেল্ট দেয় না, আর জামা কাপড়ে অনেক ডিজাইন থাকে। বাচ্চা খেলাধুলা করতে করতে যখন ঘরে ফিরে কিছুই থাকে না, তো মা বাবা জিজ্ঞেস করে না, কোথায় ফেলেছিস, কোথায় হারিয়ে ফেলেছিস? তো শিব বাবাও আমাদের জিজ্ঞেস করছেন। তো আমাদের ছোট অবস্থায়, শিশু অবস্থায় অনেক কিছু দিয়ে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন। বাবা বলছেন, কোথায় হারিয়ে ফেলেছ? এখন তোমরা কাঙাল হয়ে গেছো, ভিক্ষা চাইছো। তা আমরা ভিক্ষাই তো চেয়েছি, আবার কেমন, মানে ঘুষ দিয়ে। এটা হলে তো ভগবানকে এটা দেবো, যে যে রূপে পুজো করছে, এটা করে দিলে এটা দেব, এটা করে দিলে এটা দেব, ঘুষ। তো বাবা বলছেন, চাইছো কেন? সব কিছু তো দিয়েই দিয়েছিলাম, এখন আবার চাইছো? বাবা তো বলতে পারেন তাই না? বাবা তো বলতেই পারেন, কারণ তিনি দিয়েছেন, হিসাব তো নেবেন। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা এসেছেন, আমরা পুনরায় বিশ্বের মালিক হতে চলেছি। বাবা বলছেন, এতবার দিয়েছি, সব হারিয়ে ফেলেছ, আবার দিচ্ছি, যত্ন করে রাখবে। আবার তো দিয়ে দিচ্ছেন না, ভরিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো বাবা বলছেন, এই ড্রামা অনাদি তৈরি হয়ে আছে। প্রত্যেকে ড্রামাতে নিজের নিজের পার্ট অভিনয় করছে। কেউ এক শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নেয়, এতে কান্নাকাটির কি কথা আছে? অভিনয় করছি, একটা ড্রেস ছেড়ে আরেকটা ড্রেস পরে অভিনয় করব, এখানে কি কান্নাকাটির কথা আছে? সত্যযুগে কখনো কাঁদবে না। এখন তোমরা মোহজিৎ হচ্ছ। মোহজিৎ রাজা হলেন এই লক্ষ্মীনারায়ণ। সেখানে মোহ থাকবে না। বাবা অনেক প্রকারের কথা বোঝাচ্ছেন। বাবা হলেন নিরাকার। সাধারণ মানুষ তো তাকে নাম রূপ থেকে পৃথক বলে দিয়েছে, কিন্তু নাম রূপ নেই এমন কোনো জিনিস থোড়াই হয়। এই পৃথিবীতে যা থাকবে প্রত্যেক কিছুর নাম থাকবে। স্টেজ না, স্টেজে সব দেখাও যাবে, একটা কণা পড়ে থাকলেও দেখা যাবে। নাম কি? কণা। কিছু না কিছু নাম অবশ্যই থাকবে, রূপও থাকবে। নাম রূপ ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না।
তো বাবা বলছেন নামরূপ ছাড়া তো কোনো জিনিস হবেই না এই পৃথিবীতে। তাহলে শিব বাবাকে কীভাবে, ভগবানকে কিভাবে বলে দিয়েছে নাম রূপ বিহীন, নাম রূপ থেকে পৃথক, তার কোনো নাম রূপ নেই। তো বাবা বলছেন হে ভগবান ও গডফাদার বলে, তাই না? তো নামরূপ আছে, তাই না? তো হে ভগবান বলে, ও গডফাদার বলে, কি রূপে বলে? কোনো না কোনো রূপে তো বলে। তো নামরূপ তো আছে। লিঙ্গকে শিব পরমাত্মা শিব বাবাই বলে। বাবা তো অবশ্যই আছেন, তাই না? তো শিবলিঙ্গকে তো তোমরা শিব বলছো, শিব বাবা বলছো, তাহলে আবার বলছো নাম নেই রূপ নেই। তো এটা কি রূপ তাহলে? তো বাবা তো অবশ্যই আছেন, অবশ্যই বাবার বাচ্চাও থাকবে। তো বাচ্চা না থাকলে তিনি বাবা কি করে হবেন? বাচ্চা থাকলে তবে তো বাবা হবেন, আর বাবা মানে বাচ্চাও থাকবে, না হলে তো বাবা হতে পারবেন না। তো বাবা বলছেন বাবা তো অবশ্যই আছেন, অবশ্যই বাবার বাচ্চাও থাকবে। নিরাকারকে নিরাকার বাচ্চারাই বাবা বলে ডাকে। মন্দিরে গেলে তো তাকে বলবে শিব বাবা, আবার ঘরে এসে বাবাকেও বলে বাবা। বলছে মন্দিরে গেলে শিব বাবাকে বলে বাবা, আবার ঘরে এসে বাবাকেও বলে বাবা। অর্থ তো বুঝতে পারে না, এই বাবাকে কেন বাবা বলছি, শিব বাবাকে কেন বাবা বলছি, অর্থ কেউ বুঝতে পারে না। শিব বাবাকে কেন বাবা বলা হয়, আর ঘরে বাড়িতে শরীরের পিতাকে কেন বাবা বলা হয়? আমরা এসব ভেবে তো কখনো দেখি না। তো ভাবতে শেখাচ্ছেন কে? বাবা এসে আমাদেরকে ভাবতে শেখাচ্ছেন, মন্থন করতে শেখাচ্ছেন। তো শিব মন্দিরে গিয়ে শিব বাবাকে শিব বাবা বলি কেন? কারণ তিনি সমস্ত জগতের প্রত্যেকেরই তিনি পিতা, তিনি জগৎ পিতা, ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তো সকলের তিনি পিতা, তিনি আমারও পিতা। তো মন্দিরে সবাই তাকে পিতা বলে ডাকছে, কেউ একজনও আলাদা ডাকছে কি? সবাই পিতা বলেই ডাকছে। আর বাড়িতে এসে একজনকে আমরা বাবা ডাকছি, সবাই তো ডাকছে না। তো দুজনকেই বাবা বলছি, কেন বলছি সেটাই বাবা জিজ্ঞেস করছেন। সেখানে বাবা বলে এসেছি, ঘরে এসেও আবার বাবার বলে ডাকছি শরীরধারীকে। কেন সেটা তোমরা কি নিয়ে চিন্তন করেছো? কখনো কি ভেবেছো? তো বাড়িতে ঘরে আমরা কাকে বাবা ডাকছি? যার দ্বারা শরীর পেয়েছি। আর মন্দিরে শিব বাবাকে বাবা ডাকছি, যেখান থেকে আমরা আত্মারা এসেছি, যার কাছ থেকে। তাই প্রত্যেক আত্মা শিব বাবাকে গিয়ে আমরা বাবা ডাকি, আর প্রত্যেক শরীর ঘরে এসে আমরা শরীরধারীকে বাবা ডাকি। শরীরের বাবা একজন, আর শরীরের মধ্যে যে শরীরটাকে পড়ে রয়েছে আত্মা, তার বাবা আরেকজন। তো বাবা বলছেন যে মন্দিরে গেলে তো তাকে বলবে শিব বাবা, আবার ঘরে এসে বাবাকেও বলে বাবা। অর্থ তো বুঝতে পারে না। আমরা তাকে শিব বাবা কেন বলি? বাবা সব থেকে বড়, পড়া 2 অক্ষরে পড়ান, অল্প আর বে। অল্পকে স্মরণ করো, তো বে বাদশাহী হলো তোমাদের। অর্থাৎ শিব বাবাকে স্মরণ করলে, ভগবানকে স্মরণ করলে তার সমস্ত সম্পত্তি সব হলো আমাদের, অধিকার আমাদের। এটা হলো অনেক বড় পরীক্ষা। মানুষ যখন বড় পরীক্ষায় পাশ করে, তখন প্রথম দিকের পড়া থোড়াই কারো স্মরণে থাকে। পড়তে পড়তে অবশেষে সার সংক্ষেপ বুদ্ধিতে এসে যায়। এটাও এরকম। সেজন্য বাবা বলেন মুরলি কখনো মিস করবে না। অমৃতবেলায় প্রথমে যোগ, তারপরে মুরলি শোনা, এটা কখনো মিস করবে না। শুনতে শুনতে, পড়তে পড়তে তবে বুদ্ধিতে থাকবে, স্মরণে থাকবে, একদিনে হবে না। তো বাবা বলছেন তোমরা পড়তে এসেছো। অন্তে পুনরায় বাবা বলছেন মন মনা ভব, তাহলে দেহের অভিমান ভেঙে যাবে। এই মনমনা ভবর অভ্যাস পড়ে গেলে অন্তিম সময়েও বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকবে। মুখ্য হলোই এটা। কত সহজ। মনে মনে কি ভাবতে হবে?
আমি আত্মা, এখানকার সমস্ত পাঠ শেষ, ফিরবো ঘরে, আসবো বৈকুণ্ঠে সত্যযুগে। তো এটুকুই আমাদের মনে রাখতে হবে, আত্মা এখন ঘরে ফিরবো, ঘর থেকে সত্যযুগে আসবো। তো বাবা বলছেন এই মনমনাভবর অভ্যাস পড়ে গেলে অন্তিম সময়েও বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকবে। লৌকিক পড়াতেও এখন তো না জানি কি কি পড়ায়, যেরকম রাজা সেরকম তার নীতি চালায়। আগে মন, শের, পাও এর হিসাব চলতো, এখন তো কিলো ইত্যাদি কত কি বেরিয়েছে, কত আলাদা আলাদা প্রান্ত হয়ে গেছে। দিল্লিতে যে জিনিসটা 1 পয়সা শের ছিল, বম্বেতে সেটা পাওয়া যেত 2 পয়সা শের, কেননা প্রান্ত আলাদা আলাদা ছিল। প্রত্যেকেই মনে করত আমি নিজের প্রান্তের মানুষজনকে থোড়াই ক্ষুধার্ত রাখব। কত ঝগড়া ইত্যাদি হয়, কত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভারত কতই না সলভেন্ট ছিল, পুনরায় 84 চক্র পরিক্রমা করে ইনসলভেন্ট হয়ে গেছে। বলা হয় যে মূল্যহীন কড়ির পিছনে ছুটতে গিয়ে হীরের মতো জীবন হারিয়ে ফেলেছে। বাবা বলছেন তোমরা কড়ির পিছনে ছুটে কেন মরছ? মূল্যহীন কড়ি যা বিনাশ হয়ে যাবে, যা এনে এনে ঘরে জমাচ্ছি, কিছুই তো থাকবে না। তো আমরা এখন শরীরধারীর পিছনে ছুটছি, ধনের পিছনে ছুটছি, আসবাবপত্রের পিছনে ছুটছি। তো সব এনে ঘর ভর্তি করছি, যা বিনাশ হয়ে যাবে। এর পিছনে ছুটতে গিয়ে এই যে ভগবান আমাদের অবিনাশী ধন দিচ্ছেন, সেই ধন উপার্জন করতে পারছি না। সেজন্য বাবা বলছেন মূল্যহীন কড়ির পিছনে ছুটতে গিয়ে হীরের মতো জীবন হারিয়ে ফেলছ। তো অবিনাশী ধন জমালে তো আত্মা হয়ে যাবে হীরা, আর আত্মার মধ্যে ধন নেই বলেই আত্মা হয়ে গেছে কাঙাল, একদম কয়লা। তো আত্মার মধ্যেই আমাকে ধন জমাতে হবে, আত্মার মধ্যে যে ভাণ্ডার আছে সেই ভাণ্ডারকে আমাকে ভরপুর করতে হবে, নাকি স্থূল জিনিস এনে ঘর ভরতে হবে। সব কিছু তো কী হবে, বিনাশ হয়ে যাবে, থাকবে না কিছুই। তো বাবা বলছেন তোমরা কড়ির পিছনে ছুটে কেন মরছো? এখন তো বাবার থেকে উত্তরাধিকার নাও, পবিত্র হও, আহ্বানও করে থাকো, হে পতিত পাবন এসো, পাবন বানাও। তো এর দ্বারা প্রমাণিত হয় যে তোমরা পাবন ছিলে, এখন নেই, এখন হলোই কলিযুগ। বাবা বলছেন আমি পাবন দুনিয়া বানাবো, তো পতিত দুনিয়ার অবশ্যই বিনাশ হবে। এই জন্যই এই মহাভারতের যুদ্ধ কথিত আছে, যেটা এই রুদ্র জ্ঞানযজ্ঞের দ্বারাই প্রজ্বলিত হয়েছে। ড্রামাতে তো এই বিনাশ হওয়াও পূর্ব নির্ধারিত আছে। সবার প্রথমে বাবার সাক্ষাৎকার হয়েছে, দেখে যে এত বড় রাজত্ব প্রাপ্ত হচ্ছে, তখন অনেক খুশি হয়। তারপর বিনাশের সাক্ষাৎকারও করায়, মনমনা ভব মধ্যাচী ভব। এই সাক্ষাৎকার প্রথমে কে করেছেন, কাকে করিয়েছিলেন? ব্রহ্মা শ্রীকৃষ্ণকে করিয়েছিলেন। শ্রীকৃষ্ণের অন্তিম জন্ম, যেখানে তিনি সব কিছু ভুলে গেছেন। তো ভগবান এসে তাকে তার প্রথমে পরিচয় দিয়েছেন, আমি তোমার পিতা। তারপরে বিনাশের দৃশ্য দেখিয়েছেন, তারপরে সত্যযুগের স্থাপনার দৃশ্য দেখিয়েছেন। তো মনমনা ভব দেখিয়েছেন, মনে মনে ভাবো মধ্যাচী ভব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখিয়েছেন। তো তোমাকে বিষ্ণু হতে হবে। এটা হলো গীতার শব্দ। গীতার কিছু কিছু শব্দ ঠিক আছে। বাবাও বলছেন আমি তোমাদেরকে এই জ্ঞান শোনাচ্ছি, এটা আবার প্রায় লোপ হয়ে যাবে। এটা কারোরই জানা নেই যে এক সময় লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। সেই সময় জনসংখ্যা খুব কম ছিল, এখন কত বেশি হয়ে গেছে। তো এই পরিবর্তন হওয়া চাই, অবশ্যই বিনাশও চাই। মহাভারতের যুদ্ধও আছে, অবশ্যই ভগবানও থাকবেন। সব যদি আছে তো ভগবানও থাকবেন। শিব জয়ন্তী পালন করে, তো শিব বাবা এসে কি করেছেন সেটাও জানে না। এখন বাবা বোঝাচ্ছেন গীতা থেকেই শ্রীকৃষ্ণের আত্মা রাজ্য প্রাপ্ত করে,
গীতাকে মাতা পিতা বলবে, যার দ্বারা তোমরা পুনরায় দেবতা হচ্ছ। গীতার জ্ঞান থেকে রাজযোগ শিখে শ্রীকৃষ্ণ এরকম হয়েছেন। তো গীতা কি হয়ে গেলেন? মাতা, শ্রীকৃষ্ণ বাছুর। তো কেমন হলেন তিনি? শ্রীকৃষ্ণ হয়ে গেছেন না? গীতার কথা শুনে ব্রহ্মা হয়ে গেলেন শ্রীকৃষ্ণ। তারা আবার গীতাতে শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো বাবা বোঝাচ্ছেন, এটা তো নিজেদের মধ্যে পাক্কা নিশ্চয় করে নাও, কেউ যেন উল্টোপাল্টা কথা শুনিয়ে তোমাদের নিচে না নামিয়ে দিতে পারে। অনেক কথা জিজ্ঞেস করতে থাকে, বিকার ছাড়া সৃষ্টি কিভাবে চলবে, এটা কিভাবে হবে। তো অন্যরা যারা জানে না তারা অনেক প্রশ্ন করে আমাদেরকে স্থিতি নষ্ট করে দিতে পারে। তাই বাবা বলছেন সমস্তটা আগে ভালো করে নিজে পাক্কাভাবে বোঝো। তো বাবা বলছেন, আরে তোমরা নিজেরা বলছো সেটা ভয়েসলেস দুনিয়া ছিল, সম্পূর্ণ নির্বিকারই বলে থাকো, তাই না? তাহলে বিকারের কথা কিভাবে হতে পারে? তো শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নির্বিকারী বলছো, তোমরাই তো বলছো, তাহলে আবার বিকারী কিভাবে হতে পারে? এখন তোমরা জেনে গেছো যে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হচ্ছে। তো এই রকম বাবাকে কেন স্মরণ করবে না? এটা হলোই পতিত দুনিয়া। কুম্ভ মেলায় কত লক্ষাধিক মানুষ যায়, এখন বলে যে সেখানে এক নদী গুপ্ত আছে। এখন নদী গুপ্ত হতে পারে কি? এখানেও গোমুখ বানিয়েছে, বলে যে গঙ্গা এখানে আসে। আরে গঙ্গা নিজের রাস্তা দিয়ে সমুদ্র যাবে নাকি এখানে তোমাদের কাছে পাহাড়ে আসবে? বাবা বলছেন গঙ্গা তো সমুদ্রের দিকে যাবে, পাহাড়ে তোমাদের কাছে কেন আসবেন? তো বাবা বলছেন ভক্তি মার্গে কত ধাক্কা খেতে হয়, জ্ঞান, ভক্তি, তারপর হলো বৈরাগ্য। এক হলো লৌকিক জগতের বৈরাগ্য, অন্যটি হলো অসীম জগতের। সন্ন্যাসীরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে, এখানে তো সেসব কথা নেই। এখানে কি কথা? এখানে হলো রাবণের রাজ্য, রাত, পুরানো দুনিয়া। এখন হয়েছে ভোর, রাতে সমস্ত সিনকে চেঞ্জ করে দিতে হবে। ভোরবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাই রাতের সব কিছুর থেকে বৈরাগ্য আনতে হবে, তারপরে তো দিনে আমরা যেতে পারবো, দিনের উপযুক্ত হব। তাই বাবা বলছেন এক হলো অসীম জগতের বৈরাগ্য, অর্থাৎ রাবণের দুনিয়ার বৈরাগ্য, আরেক হলো ভোর হয়ে গেছে, তো ঘরে রাতের সিনে যেরকম ছিলাম সেটার থেকেও বৈরাগ্য। এখন দিন হবে, তো দিনের সিনের জন্য আমাদের এখন প্রস্তুত হতে হবে। তো দুই রকমভাবে আমাদের সম্পূর্ণ দুনিয়ার থেকে, এক হলো যে ছোট পরিবারে থাকছি সেখান থেকেও বৈরাগ্য, আর এক হলো এই যে বিশাল দুনিয়া, এই দুনিয়ার থেকেও আমাদের বৈরাগ্য। কিসের দ্বারা? মনের দ্বারা। তার জন্য ঘরবাড়ি ছেড়ে কোথাও চলে যেতে হবে না। তো সন্ন্যাসীরা তো চলে যায় ঘরবাড়ি ছেড়ে, এখানে এরকম কোনো কথা নেই। তোমরা বুদ্ধি দিয়ে সমগ্র পুরানো দুনিয়ার সন্ন্যাস করছো। তোমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য হলো পড়া আর পড়ানো। এখন রাজযোগ কোনো জঙ্গলে থোড়াই শেখানো হয়, এটা হলো স্কুল। তো জঙ্গলে রাজযোগ শিখিয়ে কি হবে? জঙ্গলকে তো আর পরিষ্কার করতে হবে না, পরিষ্কার করতে হবে কাকে? মনকে, আত্মাকে। তাই বাবা বলছেন স্কুল তো এই কাঁটার জঙ্গলে, মনুষ্যদের জঙ্গলের মধ্যেই বানাতে হয়, সেই স্কুলেই সব নোংরাকে পরিষ্কার করতে হয়। তো বাবা বলছেন এটা হলো স্কুল, ব্রাঞ্চেস, শাখা বের হতে থাকে। বাচ্চারা তোমরা এখন রাজযোগ শিখছ, শিব বাবার কাছ থেকে পড়ে ব্রাহ্মণীরা শেখায়। এক শিব বাবা থোড়াই সবাইকে বসিয়ে শেখাবেন। তো এটা হলো পাণ্ডব গভর্নমেন্ট। তো শিব বাবা আসেন, পান্ডা বানান কয়েকজনকে, পান্ডা অর্থাৎ পাণ্ডব বানান, যারা অন্যদেরকে পথ বলে দেবে। তো বাবা এসে সবাইকে শেখাচ্ছেন, কিছু কিছু পান্ডা বানিয়ে দিচ্ছেন, তারা আবার অন্যদেরকে শেখাবে, অর্থাৎ রাস্তা বলে দেবে, পান্ডা হয়ে যাবে। তাই বলা হয় পাণ্ডব গভর্নমেন্ট। তো শিব বাবা এসে এই পাণ্ডব গভর্নমেন্ট বানান।
আমরা কোন নিয়মে চলি? আমরা কোন আইনে চলি? শিব বাবার আইনে, শিব বাবার শ্রীমতে চলি না? শ্রীমতই হলো তো আইন, নিয়ম, তাই না? রাবণের রাজ্যে থেকেও আমরা কার নিয়মে চলছি? শিব বাবা রামের নিয়মে চলছি। সেজন্য মায়া আমাদের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। তাই আমাদের সামনে নানান পরিস্থিতি মায়া নিয়ে আসে। তোমরা ঈশ্বরীয় মতে চলছো, এখানে তোমরা কত শান্তিতে বসে আছো, বাইরে তো অনেক হাঙ্গামা হয়। বাবা বলছেন 5 বিকারের দান দাও, তাহলে গ্রহণ কেটে যাবে। আমার হও, তাহলে আমি তোমাদের সকল মনস্কামনা পূরণ করে দেব। বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা সুখধামে যাচ্ছি, দুঃখধামে আগুন লেগে যাবে। বাবা কি বললেন শর্ত? আমার হও, তবে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, তাই তো বললেন? তোমার সমস্ত মনস্কামনা পূরণ করে দেব তুমি যদি আমার হও তবে। তো বাবার হতে হবে, তবেই তিনি মনস্কামনা পূরণ করবেন, তা নয়তো নিয়ম নেই। তা না হলে তিনি পারবেন না, কারণ নিয়ম নেই, এই নাটকের মধ্যে এরকম নিয়ম নেই। তো বাবা বলছেন আমি তো তোমাদের সুখ দেব, কারণ তোমরা সুখ চাইছো, তাহলে দুঃখধামকে তো আগুন লাগাতে হবে। দুঃখকে না পোড়ালে সুখ তো আসবে না, তাই এই দুঃখধামে আগুন লেগে যাবে। বাচ্চারা বিনাশের সাক্ষাৎকার করেছে। এখন টাইম খুব অল্প, এই জন্য স্মরণের যাত্রাতে লেগে গেলে বিকর্ম বিনাশ হবে আর উঁচু পদও পেয়ে যাবে। তাহলে সময় তো খুবই অল্প, সময় নেই আর। তো যেটুকু সময় আমাদের আছে প্রত্যেকটি সেকেন্ড আমাদেরকে সফল করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে আর উঁচু পদও আমরা পাব। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबार उत्तराधिकारेर पुरो अधिकार नेওয়ার জন্য জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকতে হবে, অ্যাডপ্টেড হয়ে যেতে হবে, কখনো নিজের উঁচু ভাগ্যের সামনে রেখা টেনে দেবে না। দ্বিতীয় ধারণা, কোনো উল্টো পাল্টা কথা শুনে সংশয়ে আসবে না, নিশ্চয় যেন এতটুকুও খণ্ডিত না হয়। এই দুঃখধামে এখন আগুন লাগবে, সেজন্য এর থেকে নিজের বুদ্ধিযোগ বের করে দিতে হবে। বরদান, বিশেষত্বরূপী সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিতকারী বিশেষ আত্মা ভব। বিশেষত্বরূপী সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিতকারী বিশেষ আত্মা ভব। প্রত্যেক আত্মাকে শ্রেষ্ঠ স্মৃতির বিশেষত্বগুলি স্মৃতিরূপী সঞ্জীবনী বুটি খাওয়াও, তাহলে সে মূর্ছিত থেকে সুরজিত হয়ে যাবে। বিশেষত্বগুলির স্বরূপের দর্পণ তার সামনে রাখো, অন্যদেরকে স্মরণ করিয়ে দিলে তোমরা বিশেষ আত্মা হয়েই যাবে। আর যদি কাউকে তার নিজের দুর্বলতাগুলিকে শোনাও, তাহলে সে লুকিয়ে যাবে, স্বীকার করবে না। তোমরা তার বিশেষত্বগুলিকে শোনাও, তাহলে সে নিজেই নিজের দুর্বলতাগুলিকে স্পষ্ট অনুভব করবে। এই সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিত করে উঠতে থাকো আর অন্যদেরকেও ওড়াতে থাকো। এটা কার সিন? কে মূর্ছিত ছিল? রামায়ণে লক্ষ্মণ মূর্ছিত হয়েছিল। তো লক্ষ্মণকে কি করেছিল? তার জ্ঞান ফিরিয়ে দেওয়া হয়েছিল না? তো এখন এখানেও এরকম অনেক লক্ষণ আছে যারা মূর্ছিত হয়ে গেছে, তাদের বিশেষ বিশেষ গুণগুলো তাদেরকে বলে এটা সঞ্জীবনী বুটির দ্বারা তাকে পুনর্জীবিত করতে হবে। স্লোগান, নাম, মান, মর্যাদা, শান এবং সাধনগুলির সংকল্পকেও
ত্যাগ করা হলো মহান ত্যাগ। তো আমরা এখনও কি মান পাওয়ার জন্য এর উপকার করতে যাচ্ছি, ওর উপকার করতে যাচ্ছি, পড়াশোনা বাদ দিয়ে, পুরুষার্থ বাদ দিয়ে, যোগ তপস্যা বাদ দিয়ে। বাবা বলছেন নাম, মান, মর্যাদা, শান এবং সাধন। এখনও গাড়ি কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, এটা লাগবে, এই সাধনগুলোর সংকল্পকেও ত্যাগ করা হলো মহান ত্যাগ। অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিমিত্ত হওয়া বাচ্চাদের বিশেষ নিজের প্রত্যেক সংকল্পের উপরে অ্যাটেনশন দিতে হবে। যখন তোমরা নির্বিকল্প নির্ব্যর্থ সংকল্পে থাকবে তখন বুদ্ধি সঠিক নির্ণয় করবে। নির্ণয় ঠিক থাকলে তো নিবারণও সহজে করে দিতে পারবে। নিবারণ করার পরিবর্তে যদি নিজেই কারণ কারণ বলতে থাকে তাহলে তোমাদের পরে আসা আত্মারাও প্রত্যেক কথাতে কারণ বলতে থাকবে। তা আমরা যেমন করব আমাদের দেখে অন্যরাও তাই করবে। তো আমরা হলাম পান্ডা, যেভাবে যেভাবে নিয়ে যাব তারা সেভাবে সেভাবে চলতে থাকবে। তাহলে বাবা কি বুঝিয়ে দিলেন? নিজেকে সম্পূর্ণ শুদ্ধ, স্বচ্ছ, পবিত্র। সেখানে কিন্তু, কেন, কি এসব কিছু রাখা যাবে না। একদম পুরো প্রসন্ন চিত্ত, প্রশ্নচিত্ত নয়, সম্পূর্ণ সন্তুষ্ট, একদম সুন্দর, শুদ্ধ, পবিত্র গোলাপ ফুলের মতো হয়ে যেতে হবে। ওম শান্তি।